আর তোমরা বন্ধুরা একটা জিনিস ফলো করবে বা জানবে তোমরা, ঠিক আছে, যে ও একবার একটা ভিডিওতে বলেছিল, ওরই ইউটিউবের একটা ভিডিওতে বলেছিল যে লোকের পোঁদ মেরে মেরে আজকে আমি এই বাড়িটা তৈরি করছি, কিন্তু কথাটা কিন্তু সত্যিই। ও লোকের পয়সা পোঁদ মেরে মেরে লোককে ভংচাং সেট বানিয়ে দিয়ে আজকে ও আজ ওই বাড়ি দাঁড় করাচ্ছে, হ্যাঁ, লোকের পোঁদ মেরে। এই কপির বলে লোকটা এতটাই চিটিংবাজ যে ওর সামনে কেউ যদি ভালো হতে চায়, ওর কথা যদি না কেউ শোনে, ও তাকেই গালাগাল করে। যেরাম আছে আমাদের বাপিদা, ও ওখানে আসেনি, ওর ভালো লাগে না তাই ও আসে না। কিন্তু ও হয়তো বলেছিল যে ওই গ্রামে হয়তো একবার দেখেছিল, নাহলে কেউ বলবে না যে এই কথাগুলো, যেরম বোম পিস্তল এসব দেখিয়েছিল। হ্যাঁ, ঝগড়ার বিবাদে ওখানকার লোকগুলো এমনিতেই একটু উল্টো পাল্টা, ঠিক আছে। তো এই আমার পয়সা দিক বা না দিক আমি জানি না যে পয়সা আমার দেবে কি না, কিন্তু আমার তো মনে হচ্ছে যে ও দেবে না। হ্যাঁ, তাই আমি একটা কথা বন্ধু তোমাদেরকে আমি বলছি একটা কথাই, তুমি এই আমার এই যে আমার সাথে যে কথাগুলো হয়েছিল, এই কথাগুলো তোমরা শোনো একবার এই ভিডিওটাই কি বলছে দেখো। হ্যালো। হ্যাঁ বলো। কি ব্যাপার, তুমি দাদা বললে যে দিওয়ালিতে দেবো, তুমি তাও দিলে না? এখন হবে না, এখন হবে না, দিল্লি থেকে বাড়ি যাবো তারপর। হ্যাঁ, 28 তারিখে দিল্লি থেকে বাড়ি যাবো তারপর। দিল্লি থেকে 28 তারিখে বাড়ি যাবে তারপর? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। আমি তো তোমাকে নিজের পছন্দ মতো, আমি তোমাকে নিজের কত ভালোবাসতো। তোমার ওই বাড়ির জানি জন্য তো, আমি নেকলেস আমি ফেকলেস তো সবই হঠাৎ করে দিচ্ছি। চলে এলাম ভাবি। তাহলে তুমি আজ আমার সাথে আজ এরম ব্যবহার করছো কেন? এরকম ব্যাপার তোমার সঙ্গে করিনি গো, আমার তো হঠাৎ করে কোম্পানি হঠাৎ করে চলে আসতে হবে আমাকে কলকাতাতে, কলকাতা থেকে দিল্লি। তুমি বলছিলে যে চলো পয়সা ফেরত দিতে পারবো না, তুমি ওই ওই মাল কটা আমার তুমি তৈরি করে নাও। তো আমার যেরম পয়সা আছে তুমি সেরম মধ্যে আমাকে মাল হ্যাঁ দাও, তৈরি নাহলে করে দেবো তো, আমি যাই গিয়ে করে নাহলে দিচ্ছি। আমাকে দুটো মেশিন দিয়ে দাও, তাও চলবে। ঠিক আছে, গিয়ে একটা ব্যবস্থা হয়ে যাবে, আসি আসি বাড়ি থেকে করে দিয়ে যাবি, সেটা আমি নিয়ে যাবে অসুবিধা নেই। তুমি তুমি আমার বউকে এটাই করে কথা দিলে দিলে, করে তুমি দেওয়া। ওকে বোন বলে ডাকলে, তাহলে তোমার এরম এরম ব্যবহার করছো তুমি দাদা? থানার মোড়ের পেছন থেকে দাঁড়িয়ে যাবে, হ্যাঁ, ওদের নিয়ে থানার মোড়ে যেতে হবে। হ্যালো এই গাড়িটা ক্যান্সেল হয়ে গেছে। কবিরদা। আমি নাম্বার তোমাকে মেসেজ করেছি। হ্যাঁ 7টার সময়, 7টার সময় 4 জন চলে যাবে। হ্যালো। হ্যাঁ না আমি যাবো না, আমি যাবো সেই 25 তারিখ, 25 তারিখ 24 তারিখ আমি হ্যালো। কি ঘুরে আসবো, আমি 24 তারিখে চলে যাবো। হ্যালো। হ্যাঁ, বলছি আমার সাথে এরম ব্যবহার করে তোমার লাভ কি দাদা? আমার একটা কথা বলতে হবে। আমি তোমার সঙ্গে এরকম বলিনি গো। আমি তোমার কাছে তো, তুমি আমাকে 10,000 টাকা ফেরত দিয়ে আমি এখন 58 টাকা পাবো তোমার কাছে। তা ওর হুম। মধ্যে তুমি আমাকে যে কোনো একটা সেট বানিয়ে দাও, ছোট হ্যাঁ খাটো যা আপনার পারো। পেমেন্ট করে দিচ্ছি, আমি গিয়ে দরকার করে পড়লে দিচ্ছি, তোমার তোমার যেটা সেটাই করে দেবো। দুটো হাজার মেশিনের কত দাম আছে? না না 26,000 মেশিন টাকা দেবো না, তোমার। বক্সই করে দেবো। তাই দাও তুমি আমাকে। হ্যাঁ বক্স করে দেবো। তুমি একটা আমি কথা যাই বলো বাড়ি দাদা, বলে শোনো দিচ্ছি, শোনো, এই তুমি করে একটা পেমেন্ট কথা করো। বলি। তুমি আমি একটা হ্যাঁ কথা বলি। ধরো তোমার এই যে ব্যবসা আচ্ছা আছে, আমি যাই বেশি নাই কথা বলতে ব্যবসা হবে না, আছে, বলো বলো। যেটুকু তোমার ব্যবসা আছে, ঠিক আছে। হুম। আমি যদি এরকম উল্টো পাল্টা এরকম ভিডিও নিয়ে ছাড়ি, সেটা কিন্তু তোমার সম্মান থাকবে? যে ভিডিও ছেড়ে সব লাভ নেই, ওসব ভয় দেখে না আমাকে। না, ভয় ভয় আমি যে তোমাকে ভিডিও দেখাচ্ছি ছাড়া না। চ্যানেলটা আউট হয়ে যাবে, কিছুই হবে না। চ্যালেঞ্জ ফ্যালেন আমার যাওয়ার আউট হয়ে যাক, কিন্তু একটা মেন কথাটা, হ্যাঁ তোমার সম্মান যে চ্যানেলটা আউট হয়ে এতটুকু যাবে, আছে, তোমার ইউটিউবের যে মুখ একটা দিতে হবে সম্মান না আছে তুমি। দাদা, তোমার যে একটা হ্যাঁ সম্মান আছে কিনা, তাহলে সেই যে আমি লোকের সামনে যদি তোমার এরকম বলে বেড়াই। তোমার যদি মনে হয় ওটা করে করতে, তুমি করতে পারো, আমি ওটা না, কিচ্ছু তুমি পারবো না তুমি একটা তোমাকে। কথা বলো, তোমার মনুষ্যত্ব কি বলে যে আমি আজকে কত বছর ধরে তোমার কাছে এই জিনিসটা চেয়ে বেড়াচ্ছি? থাকতে পারে। তুমি কোন সেটা অর্ডার দিয়েছিলে আমাকে? হ্যাঁ, তুমি কোন সেটা অর্ডার আরে দিয়েছিলে? বাবা, আমি সেটা আমি দিই সেই যাই সেটা সেটা। নিতে হবে তোমাকে, আমি যেমন সেই সেটা নিতে হবে। কেন আমি সেই তা সেটা তুমি নিতে করে হবে? যাবা। আমি কি সেই সেটা পয়সা দিয়েছি নাকি তোমাকে? তুমি কি সেটা করতে দিয়েছিলে আমাকে? আমি এই 900 setup করতে সেটা দিয়েছিলে? বলেছিলাম হ্যাঁ কথা। 900 সেটা করতে হবে তোমাকে। কথা বলেছিলাম আমি বলি এখন তোমাকে, কি আমি তো হবে? তোমাকে আমি সেই বলিনি যে আমাকে ওই তাহলে পয়সা এইটা আমি বললে দিয়েছি। তোমার কি হবে এখন বলো? তোমার কথা আর আমি যাচ্ছি, তুমি যদি এই নিয়মে যাও, তুমি 900 করে নিয়ে চলে যাও। আমার পয়সা এটা আমি আমি বলি, তুমি তো পয়সা তুমি হিসেবে পারছো দেবে না মাল। বলে আমি এটা করে দিচ্ছি। তুমি পয়সা হিসেবে তো মাল দেবে। হ্যাঁ তো আমি পয়সা হিসেবে না না, আমি যখন ওইটা পয়সা না, জমা এখন তো দিচ্ছিলাম, পারছো না বলে আমার পয়সা হিসেবে দিতে যাচ্ছে আমাকে। আমি তোমাকে এখন নয় বলিনি, আমি যখন প্রথম যখন আমি বন্ধ করে দিই, আমি তখনই তোমাকে আমি বান করেছি হ্যাঁ দাদা। সেটা আমি তুমি করতে পারবো পারছো না। না বলে পয়সা হিসেবে তোমাকে মাল নিতে হবে। তুমি অর্ডার দিয়েছো তো 930, তাই না? অর্ডার আমি তো অর্ডার দিইনি, তুমি অর্ডার দিয়েছো বলে তুমি মাল বানিয়ে দিয়েছিলে নাকি? হ্যাঁ 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 আমি অর্ডার দিয়েছিলাম, তুমি মাল বানিয়ে দিয়েছিলে? তুমি 30-এর মাল অর্ডার দিয়েছিলে তো? আরে বাবা, আমি অর্ডার বলেছিলাম, আমি অর্ডার বলিনি, আমি বলেছি পয়সা, তুমি ওটা বলনি অর্ডার। পয়সা জমা দিতে যখন আমার 4 লাখ টাকা হবে, তখন তুমি আমার মাল বানাতে ধরবে, বলেছিলে কিনা? হ্যাঁ 30-এর মাল তৈরি করেছিলে, করে দিয়েছিলে। ওরে বাবা, আমি কি বলছি, তুমি 4 তুমি লাখ পেমেন্ট বলেছিলে করতে যে পারো, আমার, তুমি 58,000 টাকা দিয়ে থেমে গেছো। আমি 52,000 এবার টাকা তুমি দিয়েছিলাম। পারছো না, তুমি পারছো না, 58,000 টাকা মাল আমরা দিয়ে দেবো। হ্যাঁ, বুঝে গেল? তো সেটাই তো তুমি আমাকে তাহলে আশ্চর্য এবার ঘোরাচ্ছ। আইনের কথা বলতে যাবে না, আইনের কথা বলে তুমি ফেসে যাবে।
আমার দেরি হতে আমি পারে, তোমাকে আমি একটা আমার দেরি হতে নিজের পারে, আমি আমি শুধু ঠিক নিজের আছে, গুরু আমার দেরি হয়েছে। তোমাকে আমি নিজের একটা গুরুদেব মনে করতাম যে তুমি সাউন্ড সেটআপের জন্য এত অবশ্যই জানি। অবশ্যই, হ্যাঁ ওটাই আমি থাকবো, ও নিয়ে চিন্তা নেই। হ্যাঁ, তো সবার ওটাই কাছে তুমি থাকবো আমি। সেটাই আছো। তো হ্যাঁ, তুমি আমার যে আমার এই গরিব আমার আমার লেট গরিব হচ্ছে পেটে বলে তোমার তুমি এই লাথি মেরে ধরনের লাভটা কি? এই কথাগুলো তুই বলতে পারছো না, না আমি না তো না বলতে না, পারছো না, তাই না? আমার আমার গরিব পেটে লাথি মেরে লাভটা কি? তোমার তো তুমি আমি আল্লাহ কাউকে তো পেটে মানো। লাথি পাইনি, তোমার মাল না থেকে তোমার টাকা রিটার্ন দেবো, ওর না ওই আমি ব্যবসা করি না, আমি আমার একত্র একটা মার্কেটে পড়েছে, আমার থেকে কেউ দেয় না, আমি কারো তুমি টাকা মারিনি। দেখো কে দিচ্ছে না দিচ্ছে, তুমি আমার পেছনে এরকম পড়ে আছো কেন? এইটাই বলো, কে দিচ্ছে না দিচ্ছে এই কথাটা বলো না, তোমার মতো হাজার লোক আমার 1000 টাকা মেরে বসে আছে। তা মেরে বসেছে, আমি কি তোমার একটা টাকা মেরেছি? উপরন্তু তো আমি তোমাকে না ভালোবেসে তুমি আমি তো তোমাকে বলোনি, গিফট করছি। তুমি তো এই কথাটা আমাকে বলতে, আমি তাদের এই কথাটা বলতে পারিনি। তাই তো তুমি বলো আমার না? আমার কথাটা ভাবো দাদা, আমি তোমাকে কি জন্য বন্ধ আমি পরে করছিলাম? কথা আমার বলবো যখন তোমার সঙ্গে, এখন ব্যস্ত আছি, তুমি পরে কথা বলো আমার সঙ্গে। তা কবে দেবে সে? তো ভিডিওটা দেখলে, জানলে, সবই শুনলে, হ্যাঁ। তো আমি তোমাদের কাছে হাত জোর করে একটাই রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা একটু ভালো করে ভাইরাল করো, যাতে আরও কিছু লোক ঠকার হাত থেকে বেঁচে যায়। হ্যাঁ, এর কাছে সেট তৈরি করারই নাই, ঠিক আছে? আরও তো মিস্ত্রি আছে, আরও তো অনেক কিছু আছে। হ্যাঁ, তাদের কাছে তুমি 10 টাকা 20 টাকা বেশি মাল দাও, বা বেশি দাও, 10 টাকা 20 টাকা বেশি দাও, হ্যাঁ, তো ভালো মাল পাবে। এর কাছে সব জিনিসেরই দাম বেশি নিচ্ছে, এ নিজের মুখেই বলে যে আমি দাম বেশি নিই, দামটা আমি বেশি নিই, ও নিজের মুখেই বলে সুরের বাচ্চা তোর হারামি। হ্যাঁ, তাই আমি আমি জানি না যে ও আমার টাকা দেবে কি না, কিন্তু আমি তোমাদেরকে একটা কথাই বলি বন্ধুরা, এ মানুষটা কিন্তু বহুত বহুত বড় চিটিংবাজ। হ্যাঁ, এতটাই চিটিংবাজ যে তোমার চোখে মুখে মিথ্যা কথা বলবে। হ্যাঁ, এতটাই মিথ্যা কথা বলে। আর ও এমনভাবে ডায়লগ মারে শাওনের বিষয়ে যেন ও কত বড় হুনু। হ্যাঁ, কিন্তু শাওনের বিষয়ে ভালোও জানে না, ঠিক আছে? যে ও আমি এই কোভিড বস, এই ডিজে বস, এই বড়ার বস, হ্যাঁ, কিন্তু ও চুদির ভাই কিছুই জানে না, ঠিক আছে? তাই আমি তোমাদেরকে একটা কথা বলি যে আমি যেরকম ঠকেছি, এরম যেন আর কেউ না ঠকে এখান থেকে। তাই তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করি বন্ধুরা, যে এই ভিডিওটা একটু ভালো করে ভাইরাল করো, যাতে এই চুদির ভাইয়ের কাছে আর কেউ না সেট যেন তৈরি করতে যায়। নাহলে সেট তৈরি করতে গেলে কী হবে, হ্যাঁ সেট তো দেবেই, কিন্তু সেই সেট 2 বছর 3 বছর যাবে না কো, 5-6 মাসের মধ্যেই ও কাঁই কাঁই করবে এই ভেন্ডি চোদের মতো। হ্যাঁ, মানে এই যেরকম চিটিংবাজ, এর সেটগুলো যে তৈরি করে ও একদম পুরো বাকওয়াস, ঠিক আছে? একে আমি বললাম যে আমার এই 58,000 টাকার মধ্যে দিয়ে দাও, কিন্তু ও দিল না। হ্যাঁ, আর উপরন্তু বড় বড় বোকানি মারে যে তোর বড় এ হচ্ছে, তুই তোকে ওই সেট করে নিতে হবে, এ করে নিতে হবে। আরে বাবা, আমি পয়সা আমি অতটা যখন জমা দিইনি, তাহলে আমার বড় তুই সেটটা আমি কী হিসেবে তোর অর্ডার হলো? হ্যাঁ, আমি তো বলেছিলাম যে আমি পয়সা যদি জমাতে পারি, বা তুমিই বলেছিলে নিজের মুখে যে 3-4 লাখ টাকা যখন জমা হবে তখন তোর আমি সেটটা হাতে নেব তৈরি করার জন্য। কিন্তু আমি 3-4 লাখ টাকার ওপরেই যাইনি, মাত্র 70,000 টাকাতে, 69,000 টাকাতে এসে আমি বন্ধ করে দিয়েছি। কারণ আমার বাড়িতে একটা প্রবলেম ছিল, আমার মায়ের শরীর খারাপ ছিল, সেই জন্য আমি আর সেটটা আমি আগে বাড়াতে পারিনি। তো এই শালা আমার হারামি আমার টাকাটাকে মেরে দিচ্ছে, আমাকে রিটার্ন দিচ্ছে না বন্ধুরা। হ্যাঁ, চলো, আমার টাকা দিচ্ছে না দিচ্ছে কোনো ব্যাপার না, তোর এই খাঙ্কির ছেলের কাছে কেউ কোনো সেট তৈরি করবে না। হ্যাঁ, আর যদি করো সেটা কিন্তু আচ্ছা তোমরা ফেঁসে যাবে, কিন্তু আমি বলেছি শোনো, ঠিক আছে? এ বহুত বড় মাদারচোদ আছে, ঠিক আছে? বহুত বড় মাদারচোদ, লোককে চিটিংবাজের মতন ব্যবসা করে কথা বলে, কিন্তু সেটার কোনো দম থাকে না। সবাই এই ছবিটা দেখো, এখানে কি লেখা আছে, কবিরের গোষ্ঠী উদ্ধার। তো আমি এই জন্যই এই কথাটা বলছি, কারণ এই মানুষটাকে যত ভালো মনে হয় তত এই মানুষটা কিন্তু ভালো নয়। এর মুখের মিষ্টি কথায় অনেক মানুষকে এ ফাঁসায়, ঠিক আছে? যে আমার এ করে দেবো, ও করে দেবো, ভালো করে দেবো সেট, এ করে দেবো। হ্যাঁ, কিন্তু বন্ধুরা আমি আজকে প্রায় 5-6 বছর হয়ে গেল ওর কাছে আমি একটা সেট তৈরি করতে দিচ্ছিলাম। তো আমার বাড়ির অসুবিধাতে আমি 1 বছর আগে থেকে আমি ওকে বারণ করে দিই যে আমি সেট করতে পারবো না, তো আমার এই পয়সাটা কি ফেরত পাওয়া যাবে? তো ও বলে কি হ্যাঁ ফেরত পাওয়া যাবে। কিন্তু আজকে 5-6 বছরের ওপরে হয়ে গেল, এ আমার পয়সাটা রিপিট দিচ্ছে না, ফেরতই দিচ্ছে না, ঠিক আছে? তো ওর কাছে আমি পাবো টোটাল এখন 58,000 টাকা। তো ওই 58,000 টাকার মধ্যে আমি ওকে যা হোক বলছি একটা আমাকে বানিয়ে দিতে, নাহলে 2টো মেশিন দিয়ে দিতে, কিন্তু ও তাও দিচ্ছে না, ঠিক আছে? এবার ও বলছে যে তুমি 9-6-এর অর্ডার দিয়েছিলে। তো আমি পুরো অর্ডার আমি বলেছিলাম যে হ্যাঁ এটা আমাকে করতে হবে, কিন্তু ও আমাকে বলেছিল যখন তোমার 3-4 লাখ টাকা জমা হবে তখন থেকে আমি তোমার সেট বানাতে ধরবো। কিন্তু আমার 3-4 লাখ টাকা জমেই নি, আমার জমেছিল মাত্র 2,000 টাকা কম,
70,000 টাকা। তো সেই 70,000 টাকার থেকে ও আমাকে দেয় 10,000 টাকা রিপিট দিয়েছিল, কারণ আমার আবার বাড়িতে অসুবিধা হয়েছিল। তো ওনার কাছে আমি বহুত রিকোয়েস্ট করে করে আমার একটা বন্ধু ওকে খিস্তিও মেরেছিল, তারপরে ওরম ও আমাকে 10,000 টাকা রিপিট দেয়। হ্যাঁ, কিন্তু ওই 10,000 রিপিট টাকা দেওয়ার পরে ও আমাকে আর কোনো টাকা আজ পর্যন্ত রিটার্ন দিচ্ছে না। হ্যাঁ, তো আমি বন্ধুদের তোমাদের কাছে আমি একটু হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই ভিডিওটাকে একটু ভালো ভালো করে শেয়ার করো। হ্যাঁ, যাতে আরও যে লোকগুলো আছে, যারা বন্ধুরা আছে, তাদের যেন এসব ওর হাত থেকে, যেন ঠকার হাত থেকে যেন বেঁচে যায়। আর একটা কথা বলো বন্ধুরা, যে দেখবে তোমরা, ও তো এত সেট বানায়, এত সেট তৈরি করে, কিন্তু ওর গ্রামে যে এত বড় একটা মেলা হয়, ওই মেলার সময় কি ওর একটাও তৈরি করা সেট আসে? ওই মেলাতে পুজোর সময় বা ওই কম্পিটিশনের সময় আসে না। হ্যাঁ, তো এখানে বুঝে নিতে হবে যে ওর সেট বানায় শুধু কম প্লাই দিয়ে, কমা ধরনের প্লাই দিয়েও তৈরি করে সেটগুলো, কিন্তু সেই সেটগুলো যখন বাজায় তখনই একটু হয়তো গুপগাপ করে বাজে, তারপরে হয়তো মাস চারেক যাওয়ার পরে সেই ক্যাবিনেটের বা সেই স্পিকারের কোনো তেজ থাকে না। ঠিক আছে, তো মানুষটা এতটাই চিটিংবাজ যে লোককে পটিয়ে পাটিয়ে এত পয়সা তৈরি করে নেয় বা এত নিয়ে নেয়, তারপরে সেই মানুষটাকে একদম কমা ধরনের একটা মাল তৈরি করে দেয়। ঠিক আছে।